থানা থেকে সরাসরি যোগ দিচ্ছেন মামুন রেজা। মামুন, সেখানে সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন? শারমিন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় ২.৫ মাস পর আজ ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকরা ক্লাসে যাননি। এই পরিস্থিতি নিরসনের জন্য কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী তিনি সকাল 10:30টায় শিক্ষক সমিতির যারা রয়েছেন তাদেরকে নিয়ে প্রশাসনিক ভবনে একটি সভা শুরু করেছেন। সেখানে তিনি শিক্ষকদের সঙ্গে আলোচনা করছেন এবং শিক্ষকদের কাছ থেকে জানছেন যে কিভাবে কি হয়েছিল, কারা লাঞ্ছিত হয়েছিল এবং তিনি এই যে সংকটটি তৈরি হয়েছে সেটি কিভাবে নিরসন করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করছেন। এরপর দুপুর 2:30টার দিকে উপাচার্য তিনি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তিনি আলোচনা করবেন। প্রশাসনিক যারা কর্মকর্তা রয়েছেন তারা চেষ্টা করছেন যে এই সংকট কিভাবে নিরসন করা যায়। কিন্তু 2.5 মাস পর এখন ক্লাস শুরু না হওয়ায় শিক্ষার্থীরা তারা বলছেন যে তারা কিছু ভুল ত্রুটি করেছিলেন, সেই ভুল ত্রুটির জন্য এরই মধ্যে শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছেন। প্রয়োজনে আবারও শিক্ষকদের কাছে গিয়ে তারা ক্ষমা চাইবেন। তাদের গত 2.5 মাস ধরে ক্লাস পরীক্ষা না হওয়ার কারণে তারা সেশন জটের মধ্যে রয়েছেন। তাদের সেশন জট যদি ক্লাস শুরু না হয় দ্রুত, তাহলে সেশন জট আরও বাড়বে এবং তারা একাডেমিক কার্যক্রমে অনেক পিছিয়ে পড়বে। সে কারণে তারা চান যে দ্রুত যাতে শিক্ষা কার্যক্রম শুরু হন এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা কোনো শিক্ষকদের বিরুদ্ধে বিদ্বেষমূলক কোনো কথা এর আগেও বলেননি, এখনো বলবেন না। তাদের যে আন্দোলন ছিল সেটি কোনো শিক্ষকের বিরুদ্ধে নয়, শুধুমাত্র উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলন ছিল। সে কারণে বিষয়টি তারা শিক্ষকদের কাছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন। তবে শিক্ষকরা এখনো তাদের অবস্থানে অনড় রয়েছেন। শারমিন। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুয়েট বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।